পুরান ঢাকার সেই বিখ্যাত কাচ্চি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানানোর মতো রেসিপি সেরা কাচ্চির রহস্য আজকে উন্মোচন করব। আমি যে রেসিপি শেয়ার করছি সেটা প্রপারলি আপনারা যদি ফলো করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে ট্রাই করেন, ট্রাস্ট মি, এই কাচ্চির কাছে রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির কাচ্চির স্বাদ হার মানবে। কাচ্চি রান্নার জন্য আমি এখানে একটি পিপুল নিয়েছি, সাথে নিয়েছি হাফ জয়ফল, জয়ত্রী ফুল, সাদা কালো গোলমরিচ একসাথে বেটে একপাশে রেখে দিচ্ছি। আর এখানে গরুর মাংস নিয়েছি আমি 1.5 কেজি, মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ নিয়েছি জিরার গুঁড়া, লবণ নিয়েছি 1.5 টেবিল চামচ, অর্থাৎ 1.5 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ লবণ একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি নবাবী কাচ্চি মশলা, যে কোনো ব্র্যান্ডের কাচ্চি মশলা আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন। আমি এখানে 3 টেবিল চামচ কাচ্চির মশলা দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা রয়েছে 3.5 টেবিল চামচ, কাঁচা পেঁপে বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, আর সেই জয়ত্রী, জয়ফল, পিপুল এবং সাদা কালো গোলমরিচ বাটা সম্পূর্ণটা অ্যাড করেছি। দিয়ে দিলাম হাফ কাপ ঘি, আর দিয়ে দিচ্ছি আপনার হাফ কাপের বেশি হবে টক দই। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। যেহেতু শাহি কাচ্চি বিরিয়ানি, চেষ্টা করবেন ভালো মানের ঘি ব্যবহার করতে। আমি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি। ঘিয়ের জন্য কাচ্চি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। অনেকে চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে ওই কাচ্চিটা রান্না করতে পারবেন, সেক্ষেত্রেও কাচ্চি মজা হয়। মাংস ম্যারিনেট করার পর এটাকে রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় না থাকে তাও আপনি কমপক্ষে রুম টেম্পারেচারে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দিবেন। আর যদি সময় বেশি থাকে, ধরেন কালকে মেহমান আসবে, আজকে আপনি সব কিছু রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। পরের দিন মেহমান আসার আগে কিন্তু আপনি জাস্ট 1 ঘন্টা আগে সব কিছু রেডি করে বসিয়ে রান্না করে গরম গরম খাওয়াতে পারবেন। আমি এটা ম্যারিনেট করে 2 দিনের জন্য ফ্রিজে রেখেছিলাম। 2 দিন পর, যেদিন আমার ছেলের বার্থডে ছিল, ওই দিন আমি রান্না করেছি। আর অ্যাড করে দিলাম আপনার সেদ্ধ করে রাখা আলু, আলু বোখারা আর কাঁচামরিচ। সেদ্ধ করে রাখা আলুর মধ্যে কিন্তু একটু লবণ আর ঘি, আর সেই সাথে সামান্য জর্দার রং মিক্স করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা দিয়েছি। দিয়ে দিলাম মাওয়া। যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ আর ঘি বেশি করে একসাথে মিশিয়ে নেবেন। এটার যে অ্যারোমা জাস্ট মাথা নষ্ট করবে আপনার, ওইটা অ্যাড করবেন, একটু বেশি করে অ্যাড করবেন, তাহলে আরও বেশি মজা পাবেন। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর স্মোকি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জ্বালানো কয়লা, তার উপরে ঘি দিয়ে স্মোকি ফ্লেভার দিবেন। কাচ্চি বিরিয়ানি আসল স্বাদ আসলে এখান থেকে আসে। তাই বলে আবার এটাও বলবো না যে এখানে মশলার কোনো ভূমিকা নেই, সব কিছুরই গুরুত্ব রয়েছে, কোনো জিনিসই স্কিপ করা যাবে না। স্টেপ বাই স্টেপ রেসিপি ফলো করে রান্নাটি করবেন, খেয়ে এতটাই মজা পাবেন, ট্রাস্ট মি। আপনার কাছে মনে হবে যে আপনি বেস্ট কাচ্চি রান্না করেছেন। এর মাঝে আমি ঢাকনা খুলে উপরে যে কয়লার বাটি ছিল সেটা সরিয়ে রেখেছি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনার কেওড়া জল। আমি 1.5 চা চামচের মতো কেওড়া জল অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাইস। অন্য একটু চুলায় আমি রাইস সেদ্ধ করতে বসিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাতে স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, একটু ভিনেগার অথবা লেবুর রস, সাথে দিবেন সাদা এলাচ, সামান্য দারুচিনি, কালো গোলমরিচ, লং, এই সব কিছু দিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেবেন বলতে প্রথম যে মাংসের উপর রাইসটা দিবেন, যখন